হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। এই ভিডিওটা হচ্ছে দুপুরবেলা তোমাদের ভাইয়া বাসায় আসার সময় বাজার করে নিয়ে এসেছিল। আর সে বেশ কিছু টমেটো নিয়ে এসেছিল, আর কাঁচামরিচ, লেবু, আসলে টুকিটাকি সংসারে প্রতিদিনই যেই জিনিসগুলো লাগে এই জিনিসগুলো তো লাগেই। দেখা যায় কাঁচামরিচ প্রত্যেকটা দিনই লাগে, লেবু প্রত্যেকটা দিনই লাগে। তো এগুলো নিয়ে এসেছিল। আর পুঁই শাক নিয়ে এসেছিল, কলমি শাক নিয়ে এসেছিল, আর মুরগি নিয়ে এসেছিল। তো সেগুলোই আমি একদম ঠিক মতো করে রাখছিলাম। আসলে বাজার আনলে সেগুলো গুছিয়ে না রাখলে কিন্তু যতক্ষণ না রাখি ততক্ষণই কিন্তু ভালো লাগে না। তো আমি সব সময় ট্রাই করি যখনই যেই জিনিসটাই আনা হোক একদম সাথে সাথেই গুছিয়ে রাখার। আর মুরগিগুলো আমি বের করে নিচ্ছিলাম। তো দেখো মুরগিগুলো আমি বের করে নিলাম, আর দেখলাম যে মুরগিগুলো কিন্তু অনেক ছোট ছোট সাইজের। আর তোমাদের ভাইয়া কিন্তু প্রায় সময় আমাদের বাসায় এই ছোট মুরগিটা আনে। আমাদের বাসায় সবাই খুব পছন্দ করে। দেখা যায় বাচ্চাদের এই মুরগিগুলো ভুনা করে দিলে, আবার হালকা একটু ঝোল করে রান্না করে দিলেও কিন্তু খুব মজা লাগে। তো দেখো আমি সবগুলো মুরগি আমি তিনটা তিনটা করে রেখে দিব পলি ব্যাগে। আসলে মুরগিগুলো তো ছোট সাইজের, আর সবাই মিলে খেলে তিনটাই লাগবে, তো এইভাবে করেই আমি রাখছিলাম। আর সবগুলো আমি পলি ব্যাগে করে রেখে দিব এখন। আর তোমরা কে কে এরকম ছোট সাইজের মুরগি পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর সবগুলো মুরগি আমি সুন্দর মতো পলি ব্যাগে করে রেখে দিচ্ছিলাম। আর টমেটোগুলোকে আমি কিন্তু সংরক্ষণ করে আজকে রাখবো। আমি কিন্তু সব সময় ডিপ ফ্রিজে টমেটো রেখে দিই, আর সারা বছরই কিন্তু এভাবে রাখতে খাওয়া যায়। তো তোমরা ভিডিওটা কিন্তু আজকে মিস করবে না, তোমাদের আমি দেখিয়ে দিব একদম সহজভাবে আমি রেখে দেই। আর দেখো আমি মুরগিগুলোকে এখন ফ্রিজে রেখে দিব ডিপে করে। আর আমার ফ্রিজটা যেহেতু বক্স সিস্টেম, তো আমার জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে। দেখা যায় মাছ আলাদা মাংস আলাদা করে রাখা যায়। তো মাছগুলোকে আমি একটা বক্সে করে রেখে দিলাম, আর মুরগিগুলোকে আরেকটা বক্সে করে আমি রেখে দিচ্ছিলাম। আর এভাবে কিন্তু আলাদা আলাদা বক্সে রাখলে সুবিধা হচ্ছে অনেক সময়, আর খুঁজতে হয় না যে কোনটা কোথায় রেখেছি, বক্সটা খুললেই কিন্তু পাওয়া যায়। তো আমি কিন্তু ট্রাই করি এভাবে কাজ করার। আর এই বক্সটাতে আবার মুরগি সবগুলো ছিল না, আর ফ্রিজও তেমন খালি ছিল না। তো মাছের যে বক্স, তো সেটাতেই আবার কয় পিস মুরগি রাখতে হবে, তো আমি জায়গা করে নিচ্ছিলাম। তো দেখো মাছগুলো আমি সরিয়ে এখন আবার মুরগিও রেখে দিচ্ছিলাম। আর তোমাদের ভাইয়া যে টমেটোগুলো নিয়ে এসেছিল, তো টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব। আর দেখা যায় যে আমি সারা বছরই টমেটো খাই, এর জন্য আমি কিন্তু ফ্রোজেন করে রাখি। নইলে দেখা যায় টমেটোর যখন সিজন না থাকে অনেক দাম, চড়া দামে বিক্রি হয় বলতে গেলে। আর আমি কিন্তু আর চড়া দামে কিনি না, সব সময় ফ্রোজেন করে রাখি। আর এভাবে রাখলে দেখা যায় খুব সহজেই কিন্তু খাওয়া যায়। তো প্রত্যেকটা টমেটো কিন্তু আমি সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে আমি ২টা চালনিতে আমি ঝরিয়ে নিলাম পানিটা, আর ছোট ছোট করে আমি কেটে নিয়েছি টমেটোটা। ব্যাস হয়ে গিয়েছে, এখন বক্স আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর শাকগুলোকে আমি কেটে নিয়েছি। তো যেহেতু আজকে আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে, তো এগুলো আমি কালকে রান্না করব, এর জন্য আমি ফ্রিজে রেখে দিব। তো শাকগুলো আমি পলি ব্যাগে করে সুন্দর মতো রেখে দিব, আর কাঁচামরিচগুলো ফ্রিজে রেখে দিব। তো সব সবজি মোটামুটি রেখে দিব। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই গরমে বেশি বেশি পানি পান করবে। আল্লাহ হাফেজ।